গঙ্গার তীব্র ভাঙনে দিশাহারা মানিকচক ব্লকের কামালতিপুর এলাকার প্রায় 250টি পরিবার মাঠে হারিয়ে কার্যত খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন তারা। ভাঙন আতঙ্কে রাতের ঘুম উড়েছে সকলে। ছোট ছোট শিশুদের বুকে দ্রুত প্রশাসন ব্যবস্থা নিচ্ছে দাবিও রয়েছে এলাকাবাসী। ভাঙনের এমন পরিস্থিতি এলাকার মানুষের জন্য কমপক্ষে মনে হয় জায়গাটা থাকার মতন জায়গাটা চাইছি। এবারে এদের বাড়ি ভেঙেছে, কিছু তিরপাল দিয়েছে, আবার হয়তো অনেক অভিযোগ করছে কি এখনো তিরপালও পায়নি, খাবার পায়নি। দিয়েছি একটা তো হচ্ছে না, এখন সবাই বাড়ি ভাঙছে, তখন তো বাড়ি ভাঙছিল না, এখন বাড়ি ভাঙছে, তারা তিরপাল তো লাগবে ওদের, সেটাই অভিযোগ তো করবে মানুষ। দেখতে পাচ্ছেন অবশ্যই অলরেডি বাড়ি 300 পরিবারের মতন বাড়ি ভেঙে দিয়েছে। কতটা পরিবার আছে? এখানে 550 পরিবার আছে। তারপরে 300। আচ্ছা, ভাঙন হচ্ছে এখন? হ্যাঁ, ভাঙন প্রচুর হচ্ছে, তো মনে হয় চলে গেল একদম অনেকটা। আমাদের বড় মসজিদ আছে, এখানে ইরিগেশনের কাজ করতে হবে বলেছি, এখনো কোনো খবর নেই। আপনি তো এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্য, জানিয়েছেন কোথাও? আমি জানিয়েছি, ইরিগেশন অফিসেও জানিয়েছি কি কমপক্ষে আমাদের মসজিদের এমার্জেন্সি কিছু কাজ করলে হয়তো রক্ষা করা যাবে, সেটুকুও হয়নি এখন। হয়নি এখন? কি চাইছেন আপনি জনপ্রতিনিধি? এদেরকে গ্রামের আমাদের লোকজনকে কোথাও তো বেশ জায়গার মতন দিয়ে দিলে এটাই খুব সুখী হবো বা আনন্দ পাবো। বাকি তো আনন্দের কথা নাই কিছু, এখন মানুষ দুঃখ দিচ্ছে। আপনার নাম? নজিফুল আনসার, মেম্বার। হ্যাঁ ম্যাম। वीडियो बना ना, कुछ फाइट का भी मिलेगा। গঙ্গা গর্ভ চলে যাচ্ছে, আমাদের তিরপাল নাই, আমাদের জায়গা টাকা নাই। আমরা যেখান থেকে যাব আমাদের কোনো এখানে আমাদের কোনো নাই, মালিক নাই যে আমাদেরকে নিয়ে যাবে। আমাদের জায়গার দরকার, আমাদেরকে জায়গাটাও আমরা এখান থেকে আমাদেরকে ভাঙন হচ্ছে, ভাঙছে, ভাঙন হচ্ছে, রোজ ভাঙন হচ্ছে, রোজ ভাঙন হচ্ছে। আজকে ভাঙন হলো, কালকে হচ্ছে, সব দিন হচ্ছে। কত বাড়ি ঘরগুলো ভাঙছে? 300 ঘর হবে, ভেঙে দিয়েছে। ভেঙে দিন। কোথায় যাবেন? কোথায় যাবো, তারা যাবো কোথায়? আমরা গঙ্গা ভাঙন, আমরা যাবো কোথায়? আমাদের বাড়ি ঘর নাই, আমাদের জায়গা নাই, যাবো কোথায়? কি চাইছেন? আমরা যাচ্ছি, আমাদেরকে বাড়ি করে দেন সরকার থেকে, আমাদেরকে জায়গা দেন। আমরা এটা চাচ্ছি, আমরা সরকার থেকে এসছে কি এখন? আমাদের আসছে, কিন্তু কিছু বলছে না। এটা কোন জায়গা? এটা কামাল থেকে। আপনার নাম? আমার নাম সেখানে যাতে জনসাধারণের কোনো অসুবিধা না হয় সেটা মাথায় লক্ষ্য রেখে ত্রাণ নিয়ে তো বিস্তর অভিযোগ তুলছে। ত্রাণ সাজেশন দেওয়া হচ্ছে। আরও আমরা আমাদের বিডিও সাহেবকে বলেছি যে সেখানে ত্রাণ লাগবে সেখানে দেবে। আর আমাদের জনপ্রতিনিধি হিসেবে আমাদের সামনে ম্যাডাম, আমাদের এমএলএ, আমাদের জনপ্রতিনিধি পঞ্চায়েত সমিতি আছে, পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে সবাই নিজেদের মতো করেও ত্রাণ দেওয়ার চেষ্টা করছে। তো আমাদের সাফিসিয়েন্ট ত্রাণ দেওয়া ছোটো বাচ্চা দিয়ে গঙ্গার ধারে আছি, জায়গা জমি সব কিছু চলে গেছে। আমরা তিরপাল আর চাল আমরা কিছু চাই না। আমি সরকার থেকে আমরা একটা সহ্য একটা চাচ্ছি, একটা কলোনি করে দাও আমাদেরকে। হ্যাঁ, বাচ্চা নিয়ে আমরা কোথায় যাব, এটাই আমরা বলতে চাচ্ছি, আর কিছু বলবো না। আর ভাঙছে, নদী ভাঙছে, নদী ভাঙছে। আমার নাম ফিরোজা বিবি। রোজ ভাঙছে নদী, ডেলি ভাঙছে। আমরা কোথায় যাবো? আমাদের মসজিদ চলে গেল, আমাদের ভিটা বাড়ি চলে গেলো, সাই সম্পদ সব কিছু চলে গেল। আমার ছোট বাচ্চা আছে, কোথায় যাবো নিয়ে? কত বাড়ি ঘর ভাঙছে? বাড়ি ঘর ভাঙলো, 200 তো বাড়ি ভাঙে গেল। এই নদীর খানাতে আমরা বাস করছি, কোথায় যাবো? একটা ব্যবস্থা করেন তোমরা। এখন কোথায় গেল?
লাগিয়েছি, এখন কেউ আমাদেরকে কেউ কিছু দেখছে না, সাহায্য কিছু করছে না, যে আমরা কি খেয়ে বাঁচবো বাল বাচ্চা নিয়ে। এটাই বলতে চাইছি, আমি আর কিছু বলবো না। আর আপনার নাম? আমার নাম ফিরোজ। এই বিষয়ে মালদা মেডিকেল কলেজের প্রিন্সিপাল বলেন, তিনি আজকে সকালে এসে আবেদন করেন জয়েনিংয়ের, এবং এই অর্ডার নিয়ে আমরা তাকে জয়েন করালাম এবং তাকে চার্জ হ্যান্ড ওভার করে জয়েন করেছি। বাজার মোথাবাড়ি চৌরঙ্গি রোড সর্বজনীন দুর্গাপুজো, মোথাবাড়ি কমলপুর বাবলা শ্রী সর্বজনীন দুর্গাপুজো সমিতি মোথাবাড়ি, শতঙ্গপাড়া মাদার টেরিজা মহিলা ক্লাব বৈষ্ণবনগর, পড়ারি চাঁদপুর দাসপাড়া সর্বজনীন দুর্গাপুজো কমিটি কাজা, মৃত্যুঞ্জয়ী মেমোরিয়াল ক্লাব হদিপুর, গাজল থানা রোড সর্বজনীন দুর্গাপুজো গাজল, বাঁচামারি মহিলা ঐক্য সরঞ্জামী মালদা। প্রথমেই বলি, আমাদের ছোট ছোট ছাত্রছাত্রীরা এসছে, স্কুল সারা রাজ্য জুড়ে এখান থেকে সরকারি এবং সরকারি এডেড স্কুল, মাদ্রাসা, ভোকেশনাল কোর্সে গাজল থেকে শুরু করে, ইংলিশ বাজার থেকে শুরু করে, হরিশ্চন্দ্রপুর থেকে শুরু করে, রতুয়া থেকে শুরু করে সব জায়গাতেই পুজো হচ্ছে। কিন্তু ভুতনির চকে এখনো জল জমে আছে। সাবিত্রীকে আমি দেখতে পাচ্ছি, ডিএমএসপিকেও দেখতে পাচ্ছি, আমি সাবিনাকেও দেখতে। প্রতিমা ভার্চুয়াল উদ্বোধন করবেন। এই উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন ভূমি দপ্তরের চেয়ারম্যান রঞ্জিত সরকার মহাশয়। আমাদের মাঝে উপস্থিত আছেন এদিক ঘুরে আজকে কোথায় কি হলো? আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা রাজ্য জুড়ে সারা দর্শককে কেন্দ্র করে আজকে ভার্চুয়ালের মাধ্যমে শুভ উদ্বোধন ছিল। আমাদের মালদা জেলাতেও ঠিক একইভাবে প্রতিটা জেলাতে একটি করে পুজো আজকে শুভ উদ্বোধন হয়েছে। আমাদের গাজল ব্লকের থানা রোডে ব্ল্যাক ডায়মন্ড ক্লাবের যে পুজো, সেই পুজো মাননীয় মুখ্যমন্ত্রী ভার্চুয়ালের মাধ্যমে শুভ উদ্বোধন করলেন। জমি দখলকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা। ঘটনাটি ঘটেছে মালদা জেলার মাজরা অঞ্চলের পাডুল গ্রামে। জমি বিবাদের কেন্দ্র করে সংঘর্ষ হয়, এতে 4 জন ব্যক্তি গুরুতর জখম হয়েছেন। আহত ব্যক্তিদের বাড়ি স্থানীয় এলাকায়, তাদের তড়িঘড়ি উদ্ধার করে গাজল স্টেট জেনারেল হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে গ্রামবাসীদের অভিযোগ যে বাইরে থেকে মাফিয়া নিয়ে এসে তারা আমাদের মারে। প্রচুর বাইক এসেছিল, পুলিশ নিয়ন্ত্রণে নিয়ে আসে। অন্যদিকে অভিযুক্তদের দাবি ওরা আমাদের মারধর করেছে, জমিতে
থানাতে জানি যাবো একটু। হ্যাঁ হ্যাঁ করবো। হ্যাঁ এত বড় কাণ্ড করে দিল, একটা মীমাংসায় বসানোর কথা ছিল যে অঞ্চলের জায়গা, আমরা একটা মানে ভালো জায়গায় বসবো। ওই ওই না বসতে বসতেই গুন্ডা নিয়ে এসে মারপিট, পিস্তুল নিয়ে এসেছিলো, পিস্তুলও নিয়ে এসেছিল সকাল থেকে রাতে সব এই পিস্তুলটা নিয়ে কি সেটা এদের জমি ছিল। বুলন হ্যাঁ সে কি নিয়ে আসছিল? দিদির ছেলে হয় এটা। পিস্তল পিস্তল। এরকম করে মানে পিস্তলটা মানে ফায়ার করে নিয়ে এরকম করে পিস্তলটা লোককে দেখাই দিয়ে এরকম পিছন 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 করে আর দৌড়ে ফেলে। এই যে বোনের ছেলে হয়, বোনের ছেলে, দিদির ছেলে। কি বুলন সরকার, বাড়ি কোথায়? চাঁদপুর। চাঁদপুর। হ্যাঁ হ্যাঁ। থানা থেকে চলে এসছে। থানায় তো চলে তারপরে এসছে অনেক। করেছিল? না ওই ভেঙে গেছে আগে, ও আগে ভেগে গেছে। পিস্তুল নিয়ে ভেঙে গেছে। ভাগলে তো অন্য কোনো ধরা পড়েছে থানাতে। ধরে নিয়ে এসছে, আছে থানাতে। থানায় চলে এসছে, ওদেরকেও ধরে নিয়ে এসছে। আপনার নাম? আমার নাম বিনোদিনী সরকার। বাড়ি? বাড়ি আমার মেন হচ্ছে অলোক সরকার। চেষ্টা কি বললো? জমি নিয়ে ওই খাস জায়গা পুকুর ছিল, পুকুরটা নিয়ে মানে দখল করে দিয়েছে নিজে। আমরা বলছি যে কেন দখল করে আবার বেচা কিনা করে দিয়েছে, যে খাস পঞ্চায়েতে খাস জায়গা ওটা গরিবরা দখল করে খাবে। ওই ওরা দখল করতে ওটা আমরা করলাম যে ঘেরাও থাকো, তারপর আলোচনায় অঞ্চলে বসবো আমরা। তো অঞ্চলে বসতে যেয়ে ওরা গুন্ডা টুন্ডা নিয়ে এসে 60-70টা এসে মারপিট শুরু করে দিল। ওই যে আমাদের জনসাধারণ ভাগিনাকে মারামারি শুরু করলেন সন্তোষ সরকার, বয়স 45, পারুলে কী করছি সে চাষিদের কাজ করে। অলোক সরকার আর হুলন সরকার পার এসেছিল। চাঁদপুরে ওরা থাকে, ওরা মস্তানি করে বেড়ায়, এভাবে করে। এই রামচন্দা মাথায়, হ্যাঁ প্রচুর মোটামুটি অনেক রক্ত, জামাগুলো রেখে দিয়েছি, নতুন জামা পরে গেছে। কোথায়? মাথায় মেরেছে, হাতে মেরেছে, বুকে। এখন নিয়ে হাতিমারি থেকে আবার তুলসিঙ্গায় নিয়ে আসলাম। গাজল হসপিটালে নিয়ে আসলাম। আপনার নাম প্রদীপ সরকার। আপনি আমার সব বন্দি হয়।